আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি গাইস। তো গাইস, আজকে আমরা ঘুরতে যাব মুখোশ বিলে। তো আমরা একটা অটো রিজার্ভ করেছি, এই অটোটা নিয়ে ঘুরতে যাব। তো আমার বাসা থেকে বেশি দূর না, মাত্র 30 টাকা ভাড়া নেয় অটো ভাড়া। তো আমরা বিকেল 4টার দিকেই বের হয়েছি। তো এখন দিন বড়, তো দেখেন আমরা অটোটা নিয়ে বের হয়েছি। ফাইনালি এটা হচ্ছে মুখোশ বিল। এসে নেমে দেখি পাশে অনেক সুন্দর সুন্দর নৌকা। আমি প্রথমে লোভ সামলাইতে না পারে নৌকাগুলোই আগে ভিডিও করতেছিলাম। তো তো নৌকাওয়ালাকে বললাম আমরা কি একটু উঠতে পারি। পরে অনেক খুশি হয়ে উঠলাম আমরা। মেহরুজ ওর আন্টি উঠলো নৌকাতে। তো আমি ভিডিও করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল নৌকাগুলো দেখে। এর আগে আরেকবার গেছিলাম, এই নৌকাগুলো দেখছিলাম না, তো এবার দেখলাম এই নৌকাগুলা। তো নৌকা দেখে চারিদিকে এত পরিমাণ পানা, কি বলে ওইগুলা, দেখেন আমি নৌকা থেকে পুরা এই ভিডিও করতেছিলাম। আর ওখানে গাইস ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। একদম মনে হয় যে সূর্য হাতে নিয়ে ছবি ওঠা যাবে, সেরকম জায়গাও আছে। তো আমরা কিছু আম, মেরুজের বাবা আম দেখতেছিল, ওখানকার গাছের পাকা টাটকা আম। তো দামও খুব কম। এদিকে দেখেন, তো আমরা কিছু আম কিনলাম। তো এই লোকটার কাছে হচ্ছে পাকা কাঁঠাল, ওনার কাছ থেকে কাঁঠালটা কিনলাম। তো ওনাকে আমি জিজ্ঞাসা করছি আসলে এই মুখোশ বিলের নাম কেন মুখোশ বিল রাখা হলো, এর পিছনে কোনো রহস্য আছে কি না। তো উনি বলতেছে যে না, আসলে এটা আদিকাল থেকেই মুখোশ বিল আমরা শুনে আসতেছি, এর পিছনে কোনো রহস্য থাকলেও আমি জানি না। পরে পাশে এই যে আরেকটা লোক, উনি বলতেছে যে ওই পাশে একটা বিল আছে হচ্ছে খুনাই বিল। তো মাছে নাকি একটা মানুষকে খুন করেছে, তো সেই জন্য ওই বিলের নাম ছিল হচ্ছে খুনাই বিল। উনি আমাদেরকে বলতেছিল আর কি। তো যদিও সেই বিলটা দেখি নাই আমরা। তো আপনারা অবশ্যই এই মুখোশ বিল ঘুরতে আসবেন। দেখেন মুখোশ বিলে প্রাকৃতিক দৃশ্য, নৌকায় ভ্রমণ করা যায়। দেখেন এখানে একটা দোকানও আছে, যে দোকানে কক্সবাজারের মতো সব কিছুই পাওয়া যায়। দেখেন সূর্যটা একদম কত কাছে, মাশাআল্লাহ। তো দেখেন রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর করে সাজানো। তো মেহরুজরা ভিতরে ঢুকছিল দেখার জন্য, আমি আর ঢুকি নাই, আমি বাইরে থেকেই ভিডিও করতেছিলাম। তো মেহরুজরা ভিতরে দেখে আসলো আর কি। গেট কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তো ফাইনালি আমরা অটো নিয়ে আবার যেখানে নৌকায় ওঠা যায় ওখানে গেলাম। তো নৌকার এখানে দেখে যে হাঁস, মেরুজ হাঁস ধরার চেষ্টা করতেছিল। তো সাথে আমি একটু চেষ্টা করলাম কিন্তু পারলাম না। দেখেন পরে ওর বাবা নৌকা ঠিক করছে, পরে বলতেছে যে আসো, নৌকা ছেড়ে দিবে। পরে চলে গেলাম, আমরা নৌকায় উঠলাম। এখানে গাইস নৌকায় উঠে ভ্রমণ, তারপর প্রাকৃতিক দৃশ্য, এগুলাই দেখার জন্য এই সবাই মুখোশ বিল আসে পর্যটকরা। তো দেখেন, আর আপনারা অবশ্যই আসলে বর্ষার মধ্যে আসবেন। বর্ষার মধ্যে আসলে নৌকায় ভ্রমণ করাটাই হচ্ছে
সবচেয়ে বেশি মজা। তো দেখেন আমরা নৌকায় উঠলাম। তো আমরা প্রায় 1 ঘন্টার মতো নৌকা ভ্রমণ করি। মেহরুজ আর মেহরুজের বাবার নিচে সামনে ওখানে সুন্দর করে বসে, আর আমরা টুলে বসি। আমার তো সেই ভাল লাগতেছিল নৌকায় উঠে অনেক। দেখেন কত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ, একদম সূর্যটা কত কাছাকাছি। তো দেখেন এত সুন্দর, এত ভালো লাগতেছিল, মাশাআল্লাহ। দেখেন নৌকায় 1 ঘন্টা আমরা ঘুরলাম। তো এত গরম, এত গরমের তাপ, তো এত গরম গাইস, এত গরমের তাপ, মানে পানির যে হাওয়াটা আসতেছিল ওই হাওয়াটাও আমাদের শরীরে তাপ লাগতেছিল। মানে পানির ভিতরে তো সাধারণত গেলে ঠান্ডা একটা আবহাওয়া আসে, কিন্তু আমরা যে নৌকায় উঠে ঘুরতেছিলাম মানে কোনো ঠান্ডা আবহাওয়া পাচ্ছিলাম না। ওখানেও মনে হয় যে গরম একটা আবহাওয়া আমাদের শরীরে এসে লাগতেছিল। তারপরেও ভাল লাগতেছিল যে আমরা খোলামেলা পরিবেশে সুন্দর নৌকায় ভ্রমণ করতেছি। তো দেখেন এখানে একটা দ্বীপ আছে গাইস, মনপুরা দ্বীপ। তো ওই যে দেখা যাচ্ছে মনপুরা দ্বীপে আসলে কেউ যায় না, এখন আপাতত বন্ধই আছে, এই জন্যে আমরাও আর ওই দ্বীপে যাই নাই। আগের বার যখন গেছিলাম তখন ওই মনপুরা দ্বীপে যায় আমরা অনেক সময় কাটাইছিলাম, বাট এবার আসলে যাওয়া হয় নাই। তো আমার আব্বু বলতেছে যে না, সময় নেই, আমরা নৌকা নেই, ঘোরাঘুরি করি। তো আমরা তাই নৌকা নিয়ে ঘোরাঘুরি করলাম, ওই দ্বীপে আর যাওয়া হয় নাই। তো ওই দ্বীপে অনেকেই যায় পিকনিক করে, খাওয়া দাওয়া করে, সুন্দর বসার এই জায়গা আছে ঘাসের উপর বসেই। তো ওখানে খুব কম লোকই ইদানিং নাকি যাচ্ছে, তো আমরাও আর গেলাম না। এই জন্যে ফাইনালি আমরা নৌকা থেকে নেমে আসলাম। নেমে আবার অটোতে চড়ে কিছুটা সামনে একটা রেস্টুরেন্টে আমরা যাই। তো রেস্টুরেন্টে যাওয়ার সময় একটা ব্রিজ পড়ে। তো দেখেন ব্রিজের নিচে 2 কালার পানি, একটা হচ্ছে বিলের পানি আর একটা হচ্ছে বৃষ্টির পানি। দেখেন কোনো পানির সাথে মেশে না। আল্লাহ তাআলার কি অশেষ নিয়ামত, কুদরত, আল্লাহ তাআলাই ভালো জানেন যে কোনো এক পানি আরেক পানির সাথে মেশে না। মাশাআল্লাহ, মনে হচ্ছে একটা অদৃশ্য দেয়াল দিয়ে আটকানো। তো সেই রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমি এসে খাইতে চাইছিলাম কিছু, বাট খাওয়ার হয় নাই কারণ রেস্টুরেন্টটা বন্ধ। একদম বিলের ওপরে রেস্টুরেন্টটা, খুবই সুন্দর লাগতেছিল। দেখেন তো আমরা আর প্রায় সন্ধ্যা লেগে আসছে, আমরা ঘোরাঘুরি না করে অটোটা নিয়ে ওখান থেকেই ব্যাক করি, চলে যাই। রাস্তায় দেখি একটা গোলাপ বাগান। তো মেহরুজের বাবা বলতেছে চলো একটু ঘুরে আসি গোলাপ বাগান থেকে, মেহরুজকে একটু গোলাপ ফুল তুলে দিই। পরে আমরা সেই বাগানটাতে যাই। আসলে কয়েকদিন হলে বৃষ্টি না থাকার কারণে মানে গাছগাছালিগুলোর তো অবস্থা খুবই খারাপ। এই দেখেন ক্ষেতের অবস্থা, মানে গোলাপ গাছগুলা আসলে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ফুলগুলোও সব মরা হয়ে গেছে। তো মেহরুজকে আমি একটা গাঁদা ফুল তুলে দিলাম। তো যার জমি উনি বলতেছে আসলে ফুল উঠায়েন না, এটা তো আমাদের ব্যবসা করি, আমাদের ব্যবসার জায়গা। তো আমরা আসলে ভিতরে বেশি ঢুকি নাই, সাইড থেকে 2-1টা ফুল উঠে মেহরুজকে দিয়েছি, দিয়ে ফাইনালি আমরা চলে আসতেছিলাম। তো গাইস আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।